আসসালামাইকুম। যারা এই মুহূর্তে লাইভে যুক্ত আছেন কেউ একজন প্লিজ কমেন্টস করে জানাবেন লাইভটি ঠিকঠাক আছে কিনা, আমাকে দেখা যাচ্ছে কিনা, অথবা আমার কথাগুলো আপনারা ঠিক মতো শুনতে পাচ্ছেন কিনা। একজন যুক্ত হয়ে গেছেন, অনেকে যুক্ত হয়ে গেছেন। কেউ একজন প্লিজ কমেন্টস করে জানাবেন লাইভটি কি ঠিকঠাক আছে, দেখা যাচ্ছে আমাকে, শুনতে পাওয়া যায় আমার কথা। অলমোস্ট 30 জন যুক্ত হয়ে গেছে। সব ঠিক আছে, ধন্যবাদ শফিকুল ইসলাম লিমন। প্রিয় সহকর্মী সহযোদ্ধা, দেশের যে যে প্রান্ত থেকে এই মুহূর্তে লাইভে যুক্ত আছেন, আমার কথাগুলো শুনছেন, আমাকে দেখছেন, আপনাদের প্রত্যেকে জানাচ্ছি বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় সহকর্মী সহযোদ্ধা, আমি আজকে সকালে ঘোষণা দিয়েছিলাম যে আরেকটাই লাইভে আসবো। লাইভে এসে দুটি টপিকসে কথা বলবো। একটা হচ্ছে আমাদের যে কাঙ্ক্ষিত দাবি, অর্থাৎ ঠিকাদার ব্যতীত আউটসোর্সিং নীতিমালা, সেই নীতিমালা এখন পর্যন্ত কেন আমরা পাচ্ছি না, অর্থাৎ সংশোধিত যে নীতিমালা, সেই নীতিমালা কেন জারি হচ্ছে না। এবং আরেকটি ইস্যু নিয়ে কথা বলতে চেয়েছিলাম, সেটি হচ্ছে পে স্কেলের যে চলমান আন্দোলন, সেই আন্দোলন সংগ্রামে আমাদের অংশগ্রহণ কিভাবে আমরা করতে পারি, সেই বিষয় নিয়ে আসলে আজকে আলোচনা করার জন্য লাইভে আসা। প্রিয় সহকর্মী সহযোদ্ধা, আমি প্রথম যে টপিকস আউটসোর্সিং নীতিমালা, সেই নীতিমালা নিয়ে একটু কথা বলতে চাই। সংগ্রামী সহযোদ্ধা সহকর্মী, আপনারা জানেন বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ দীর্ঘদিন যাবৎ ঠিকাদার মুক্ত যে আন্দোলন, অর্থাৎ ঠিকাদার ব্যতীত আমাদের চাকরি, অভিশপ্ত জীবন থেকে মুক্তির জন্য আমাদের যে লড়াই সংগ্রাম, সেই লড়াই সংগ্রাম নিয়ে কিন্তু ধারাবাহিকভাবে বিভিন্ন সময় আন্দোলন সংগ্রাম চলমান রেখেছে। আপনারা জানেন লড়াই সংগ্রামের ধারাবাহিকতায় শ্রম ভবনের সামনে ঐক্য পরিষদের পক্ষ থেকে একটা 43 দিন আন্দোলন সংগ্রাম আমরা অব্যাহত রেখেছিলাম। পরবর্তীতে আপনারা দেখেছেন আমরা বাংলাদেশ সচিবালয় অভিমুখে আমরা কর্মসূচি ঘোষণা করেছিলাম, প্রশাসন কর্তৃক বাধা। এরপরে আমরা সচিবালয়ে গিয়েছিলাম, সেখান থেকে আমাদেরকে কিন্তু 30 তারিখ মেবি সম্ভবত সেটা ছিল 30 তারিখে কিন্তু আমাদেরকে সচিবালয় থেকে বলা হয়েছিল যে দ্রুত সময়ের মধ্যে আমাদের দাবি প্রক্রিয়াটি বাস্তবায়িত হবে। এটা বলছি আমি সেপ্টেম্বরের 30 তারিখের কথা। পরবর্তীতে আপনারা দেখেছেন সেই দাবিটি কিন্তু তারা বাস্তবায়িত করেনি। পরবর্তীতে অক্টোবর মাসের 11 তারিখে আমরা আন্দোলন সংগ্রাম করেছি। তার আগে আমরা অ্যারেস্ট হলাম, আপনারা লড়াই সংগ্রাম চালিয়ে গেলেন। ঐক্য পরিষদের পক্ষ থেকে আমাদের যে সকল নেতৃবৃন্দ বাইরে ছিলেন তারা নেতৃত্ব দিলেন। আপনারা সারা বাংলাদেশ থেকে আসলেন, প্রশাসন কর্তৃক আপনারা বেদরক আপনারা মার খাওয়ার পরেও আপনারা কিন্তু সাহস দিয়ে লড়াই সংগ্রাম চালিয়ে গেলেন। সকলের উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে ঠিকাদার থেকে মুক্তি লাভ করা এবং এই অভিশপ্ত জীবন থেকে মুক্তি লাভ করে প্রত্যেকটা প্রতিষ্ঠানের মাধ্যমে আমাদেরকে স্ব প্রতিষ্ঠান আমাদের নিয়োগ প্রদান করবে। এই দাবিতে মূলত আমাদের আন্দোলন সংগ্রাম চলছে। এরপরেও যখন আমাদের আন্দোলন সংগ্রাম সফল হচ্ছিল না, আপনারা দেখবেন অক্টোবর মাসের 23 তারিখ সচিবালয় থেকে আমাদেরকে আবারও ডাকা হলো, সেটা ফর্মাল অর্থাৎ চিঠি দিয়ে ডাকা হলো। সেই মিটিং এ আমরা গেলাম, আমাদের পক্ষ থেকে আবারও 7 দফা একটা দাবি উপস্থাপন করা হলো। সেখানে কিন্তু প্রথমে আমরা বলেছিলাম যে ঠিকাদার ব্যতীত আমাদেরকে সরাসরি প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়োগ প্রদান করতে হবে, পাশাপাশি যারা চাকরিযুক্ত আছে তাদেরকে চাকরিতে পুনর্বহাল করতে হবে, বকেয়া বেতন পরিশোধ করতে হবে, ওভারটাইম সহ বিভিন্ন দাবি নিয়ে কিন্তু আমরা 7টা দাবি উপস্থাপন করলাম। সেই মিটিং এ অর্থ মন্ত্রণালয়, শ্রম মন্ত্রণালয় থেকে শুরু করে অন্যান্য মন্ত্রণালয়ের সচিব স্যাররা উপস্থিত ছিলেন এবং প্রত্যেকে কিন্তু আমাদের দাবির যে প্রক্রিয়া, এই দাবির প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করলেন এবং আমাদেরকে বললেন যে আমাদের দাবিগুলো যৌক্তিক এবং দ্রুত সময়ের মধ্যে আপনাদের দাবিগুলো মেনে নেওয়া হবে। আমরা তাদের কথায় বিশ্বাস করে আমরা আবারও চলে আসলাম সেদিন। পরবর্তীতে দেখলাম সরকার তাদের জায়গা থেকে আর কোনো সিদ্ধান্ত নিচ্ছিলেন না, অর্থাৎ ওই মিটিং এর যে রেজুলেশন অথবা সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত কিন্তু সরকার নিচ্ছিলেন না। পরবর্তীতে আমরা বাধ্য হয়ে আবারও কিন্তু রাজপথে আমরা কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হই।
এবং সেই কর্মসূচিতে আপনারা দেখেছেন আমরা এই চলমান গত যে মাস নভেম্বর মাসের 20 তারিখে আমরা যে আন্দোলন সংগ্রামটি করলাম কেন্দ্রীয় শহীদ মিনারে, আমরা তার আগে অর্থাৎ আন্দোলন করার আগে আমরা প্রশাসনের সাথে বারবার আলোচনা করেছিলাম। প্রশাসন আমাদেরকে বলেছিল আপনারা যদি আপনাদের প্রত্যাশা অনুযায়ী অর্থাৎ আপনারা যেভাবে বলেন যে আপনাদের সাথে লক্ষ লক্ষ মানুষের অংশগ্রহণে আপনাদের আন্দোলন সংগ্রাম চলছে, তো সেখান থেকে যদি আপনারা আপনাদের উপস্থিতি ওই রকম পর্যায়ে নিতে পারেন তাহলে আমরা আপনাদেরকে বলতে পারি যে সরকার আপনাদের দাবি প্রক্রিয়াটি দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করবে। আমরা প্রত্যাশা করেছিলাম হয়তো লক্ষাধিক মানুষের সমাগম সেখানে ঘটবে এবং আমরা সেদিনই একটা কাঙ্ক্ষিত ফলাফল আমরা হাতে পাবো, কিন্তু আমাদের সেই প্রত্যাশা আপনারা বা আমরা বাংলাদেশের যে প্রতিষ্ঠানে কর্মরত আছে তারা আসলে সেই প্রত্যাশাটা আসলে বুঝতে পারিনি, অথবা আমরা সেই আন্দোলনের গুরুত্ব বুঝতে পারিনি এবং গুরুত্ব না বুঝতে পারার কারণে কিন্তু আমরা সেদিন স্বতঃস্ফূর্তভাবে যে অংশগ্রহণ আমরা করিনি। কিন্তু যে সকল প্রতিষ্ঠান থেকে আপনারা সেদিন এসেছিলেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। আমরা সেখান থেকে একটি প্রতিনিধি টিম আমরা কিন্তু গিয়েছিলাম মন্ত্রণালয়ে সেদিন, এবং মন্ত্রণালয়ের অধীনে আমাদেরকে যেটা বলেছিল যে আজকে সন্ধ্যার মধ্যেই 1 ঘন্টার মধ্যে আপনাদের জন্য পত্র জারি হয়ে যাবে। তা আমরা যেটাকে ধরে নিয়েছিলাম যে এটা হয়তো সংশোধিত নীতিমালা হয়তো প্রণয়ন হয়ে যাবে, আমাদেরকে এমনভাবে বলা হয়েছিল। কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম যে 1 ঘন্টা পরে ঠিকই তারা একটা সিদ্ধান্ত দিলেন, একটা পত্র জারি করলেন, কিন্তু সেইটা আউটসোর্সিং যে নীতিমালা সেটাকে কিন্তু সংশোধিত আকারে তারা ঘোষণা না করে শুধুমাত্র 1 পাতার একটা পত্র তারা জারি করে দিলেন, এবং সেখানে শুধুমাত্র যাদেরকে আমরা চাকরির যে সংখ্যায় আমরা যে থাকি আমাদেরকে যেভাবে চাকরিচ্যুত করা যাবে না, এই একটা বিষয় শুধুমাত্র তারা সেখানে নিশ্চিত করলো। এবং এইটা নিয়ে কিন্তু আমি এর আগের একটা লাইভ করেছি, বিস্তারিত আলোচনা করেছিলাম যে আমাদের চাকরি ঠিকাদারি প্রতিষ্ঠান এবং প্রতিষ্ঠান যারা আছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান তারা ইচ্ছা করলে আর আমাদেরকে চাকরি থেকে বের করে দিতে পারবে না। তো এই বিষয়গুলো নিয়ে আপনাদের প্রতি আমাদের নির্দেশনা হচ্ছে বা বার্তা হচ্ছে যে আপনাদেরকে যদি বিনা কারণে চাকরি নিতে এখনো করে তাহলে আপনারা দ্রুত সময়ের মধ্যে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা অবশ্যই আপনাদের পাশে থেকে যেন চাকরিচ্যুত না করতে পারি এই বিষয়গুলো আমরা দেখব। পাশাপাশি যারা চাকরিচ্যুত হয়েছেন তাদেরকে চাকরিতে পুনর্বহালের জন্য সরকার আমাদের সাথে যে কমিটমেন্ট করেছিলেন আমরা সরকারের আলোচনা অব্যাহত রেখেছি এবং প্রতিষ্ঠানে কিন্তু আমরা ভিজিট করছি যেন দ্রুত সময়ের মধ্যে আপনাদেরকে চাকরিতে পুনর্বহাল করেন। পাশাপাশি যাদের দীর্ঘদিনের বেতন বাকি আছে আপনাদের বেতন পরিশোধের জন্য কিন্তু আমরা প্রত্যেকটা মন্ত্রণালয় ধরে ধরে কিন্তু আমরা সেখানে যাচ্ছি এবং অর্থ মন্ত্রণালয়ে কিন্তু আমরা কন্টিনিউয়াসলি আমরা যোগাযোগ রাখছি। প্রিয় সহকর্মী সহযোদ্ধা, লড়াই সংগ্রাম ছাড়া এখন পর্যন্ত কোনো কিছু অর্জন হয়নি। অর্থাৎ আমি পরিষ্কার করে বলতে চাই, আমরা যদি লড়াই সংগ্রাম না করতাম আউটসোর্সিং নীতিমালা 2018 ওইভাবেই থাকতো, আমাদের চাকরি ধারাবাহিকভাবে যাইতো, বেতন দীর্ঘদিন আগের মতোই বকেয়া থাকতো। কিন্তু লড়াই সংগ্রামের ফলে আমরা 18 নীতিমালা থেকে 25 নীতিমালা এসেছি। লড়াই সংগ্রামের ফলে এই 25 নীতিমালার পরে আমরা আরেকটি চিঠি জারি করতে পেরেছি এবং আমরা প্রত্যাশা করি যদি লড়াই সংগ্রাম অব্যাহত থাকে তাহলে আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য ঠিকাদার মুক্ত এই লক্ষ্য আমরা পৌঁছাতে পারবো। তো এই লক্ষ্যে পৌঁছাতে হলে আমাদের এই মুহূর্তে যেটা করণীয় আমরা ঠিক সেটাই করছি। সারা বাংলাদেশ থেকে যেন আপনারা আমাদের আগামী দিনের আন্দোলন সংগ্রামে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এই বিষয়টিকে আমরা আগে সবাইকে নিশ্চিত করছি। আমরা প্রত্যেকটা প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করছি, প্রত্যেকটা মন্ত্রণালয়ে আমরা আলাদা আলাদা করে যোগাযোগ করছি, যোগাযোগ করে সবার একটা কমিটমেন্ট নিচ্ছি যে আপনারা আগামী দিনের আন্দোলন সংগ্রামে সম্পৃক্ত থাকবে কি থাকবেন না। তো আপনারা যখনই আমাদেরকে আশ্বস্ত করছেন আমরা সেটাকে নোট ডাউন করছি এবং বাংলাদেশ থেকে যখন আমরা স্বতঃস্ফূর্ত ভাবে আপনাদের উপস্থিতি নিশ্চিত আমরা ধরে নিব তখনই আমরা কিন্তু আন্দোলন সংগ্রাম ঘোষণা করে দিব। সেটা খুব বেশি দেরি না, খুব দ্রুত সময়ের মধ্যে আমরা সেটা করব। হয়তো দেখবেন যে খুব দ্রুত আমরা আন্দোলনের কর্মসূচি আমরা ঘোষণা করে দিব। তো তার আগে ইনস্ট্যান্ট আমরা আরেকটি আন্দোলন সংগ্রামে আছি, যেরকম বাংলাদেশের সর্বশেষ 2015 সালে আমাদের পে স্কেল ঘোষণা হয়েছিল। পে স্কেল ঘোষণার পরে আমরা যারা আউটসোর্সিং আছি আমরা কিন্তু ওই পে স্কেলের আওতাধীন ছিলাম। পে স্কেল পরবর্তী আমাদের বেতনে কিন্তু পে স্কেল অনুযায়ী আমাদের বেতন বৃদ্ধি করা হয়েছিল। যেরকম আমি একজন যদি আউটসোর্সিং কর্মচারী আমার সর্বনিম্ন বেতন ধরা হয়েছিল সরকারি একজন কর্মচারী সর্বনিম্ন বেতন যে গ্রেড অর্থাৎ 20তম গ্রেডের যে 8,250 টাকা বেসিক, ওই বেসিক ধরে কিন্তু আমাদের যে একদম সর্বনিম্ন পঞ্চম
ক্যাটাগরি অর্থাৎ 5 নম্বর ক্যাটাগরিতে আমরা যারা আছি তাদের বেতন কিন্তু ওই 20 গ্রেডের অনুযায়ী ধরা। অতএব আমরা এটা ওদিক থেকে বুঝতে পেরেছি এবং আমরা জানি যে পে স্কেল যদি ঘোষণা হয় তাহলে আমরা ইনশাআল্লাহ এই পে স্কেলের সুবিধা অবশ্যই আমরা ভোগ করতে পারবো এবং আমাদের উপরে পে স্কেলের যে সুফল এটা বর্তাবে। সেই জায়গা থেকে আপনারা জানেন যে সরকারি কর্মকর্তা কর্মচারী বিভিন্ন সংগঠন কিন্তু ইতিমধ্যেই পে স্কেলের দাবিতে রাজপথে আছে। তারই ধারাবাহিকতায় আপনারা জানেন আগামী 5 তারিখ এবং 6 তারিখ 2 দিনই কিন্তু পে স্কেলের আন্দোলন আছে। আমি যতটুকু জানি 5 তারিখ এবং 6 তারিখ 2 দিন পে স্কেলের দাবিতে আন্দোলন আছে এবং কেন্দ্রীয় শহীদ মিনারের আন্দোলন। আমি বাংলাদেশের সমস্ত আউটসোর্সিং ডেইলি বেসিক প্রকল্প যারা আছেন আপনাদেরকে আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে এবং বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের একজন কর্মী হিসেবে সভাপতি হিসেবে আপনাদের সবাইকে অনুরোধ করব এবং আমন্ত্রণ জানাবো যে আপনারা আমাদের এই 5 তারিখ এবং 6 তারিখে যে পে স্কেলের যে আন্দোলন এই পে স্কেল বাস্তবায়নের দাবির যে আন্দোলন সেই আন্দোলনের সংগ্রামে আপনারা সবাই অবশ্যই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন। প্রিয় সহকর্মী সহযোদ্ধা, এই মুহূর্তে আপনারা লাইভে যুক্ত আছেন 280+। আমি আপনাদেরকে অনুরোধ করবো যে আপনারা সবাই লাইভটিকে শেয়ার করে দিবেন। লাইভটিকে শেয়ার করে দেওয়ার ফলে আমার যে কথাগুলো, আমার যে আহ্বানগুলো, আমার যে বার্তাগুলো, এই বিষয়গুলো সকলের কাছে পৌঁছাবে। প্রিয় সহকর্মী সহযোদ্ধা, আমাদের বিশাল একটি অংশ ব্যাংকিং খাতে আছেন, তারা কিন্তু তাদের বেতন মাত্র 8,000 থেকে 9,000 টাকা পেয়ে থাকেন। আমরা তাদেরকে নিয়ে কিন্তু লড়াই সংগ্রাম চালাচ্ছি, কিন্তু আপনারা যদি লক্ষ লক্ষ মানুষ আমাদের সাথে যুক্ত না হন তাহলে কিন্তু আমরা আমাদের দাবি বাস্তবায়ন করতে পারবো না। আমরা দাবি বাস্তবায়ন করতে পারবো তখন যখন আপনারা আমাদের পাশে থাকবেন, আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। লড়াই সংগ্রামে আপনারা আমাদেরকে সাহস যোগাবেন, পাশে থেকে আমাদেরকে সহযোগিতা করবেন। লড়াই সংগ্রাম যখন সফল হবে তখন আপনারা আমার দাবি আদায় হয়ে যাবে। যে সহকর্মী সহযোদ্ধা, আপনারা দীর্ঘদিন আমাদের পাশে ছিলেন, পাশে আছেন এবং প্রত্যাশা করব আগামীর যে আন্দোলন সংগ্রাম, সেই আন্দোলন সংগ্রাম আর অতীতের মতো করে আর যেন ব্যর্থ না হয়, আর যেন কোনো অজুহাতেই আপনারা যেন আন্দোলন সংগ্রামে আসবেন না, এরকম অজুহাত না খুঁজে আমরা আগামী দিনে যে আন্দোলন সংগ্রামী করি না কেন বা যেদিনই ঘোষণা করি না কেন আপনারা বাংলাদেশের প্রত্যেকটি জায়গা থেকে আপনারা স্বতঃস্ফূর্তভাবে আমাদের আন্দোলন সংগ্রামের সাথে সক্রিয় থাকবেন, সরাসরি উপস্থিত হবেন এবং আপনারা যদি সরাসরি উপস্থিত হন, আমি বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের একজন কর্মী হিসেবে আপনাদের কথা দিতে পারি যে আমরা ইনস্ট্যান্ট আমাদের কাঙ্ক্ষিত ফলাফল সেটা হাতে নেওয়া ছাড়া আমরা সেখান থেকে যাব না। একটা জিনিস মাথায় রাখবেন, আমরা প্রত্যেকবার এই একই কথা কিন্তু বলি, কিন্তু অনেকেই বলেন ভাই আমরা কেন ফলাফল ছাড়াই চলে আসলাম। ভাই একটা জিনিস মাথায় রাখতে হবে, লড়াই সংগ্রামে যখন 5,000 মানুষ হবে তখন একরকম, 20,000 হলে একরকম, 1 লক্ষ হলে আরেক রকম। অতএব আমরা আপনাদের উপস্থিতির উপরে ডিপেন্ড করে কিন্তু আমরা সিদ্ধান্ত নিতে বাধ্য হই। আপনারা যখন স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন তখন কিন্তু আমরা আর খালি হাতে সেখান থেকে ফিরবো না। অতএব সকল কিছুই সফলতা ব্যর্থতা এইটার আমার কিন্তু কোনো ইন্ডিভিজুয়াল পাওয়ার নাই, কোনো ক্ষমতা নাই। টোটাল ক্ষমতা, আমার শক্তি, আমার সাহস, আমার উদ্দীপনা সব কিন্তু আপনাদের উপরে ডিপেন্ড করে। আপনারা যত বেশি আমাকে সহায়তা করবেন আমি তত বেশি দ্রুত সময়ের মধ্যে সফল হতে পারবো। তো ভালো থাকবেন সবাই। আমি আহ্বান জানাবো যে 5 তারিখ এবং 6 তারিখে যে পে স্কেলের আন্দোলন, এই আন্দোলনের সংগ্রামে আপনারা অংশগ্রহণ করবেন এবং আমরা ঐক্য পরিষদের পক্ষ থেকে দ্রুত সময়ের মধ্যে যে আন্দোলন কর্মসূচি ঘোষণা করবো সেটাতে আপনারা অংশগ্রহণ করে আমাদের আন্দোলন সংগ্রামকে সফল করবেন। পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানে যারা চাকরিচ্যুত হয়েছেন আমরা আমাদের প্রতিষ্ঠানগুলো দ্রুত সময়ের মধ্যে ভিজিট করবো, প্রশাসনের সাথে কথা বলে আমরা দ্রুত সময়ের মধ্যে আপনাদেরকে চাকরিতে পুনর্বহালের প্রয়োজনীয় পদক্ষেপ আমরা নিব এবং আপনারা যেন চাকরিচ্যুত না হন এই বিষয়গুলো নিয়ে আমরা ইতিমধ্যে কাজ শুরু করেছি। আপনারা যে যে প্রতিষ্ঠানে আমাদের যাওয়ার প্রয়োজন অনুভব করবেন, আমাদের যোগাযোগ করবেন, আমরা অবশ্যই আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের একটি টিম আমরা আপনাদের ওখানে যাবো। ইতিমধ্যে কিন্তু আমাদের যে যাত্রা এটা কিন্তু অলরেডি শুরু হয়েছে। ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন। এতদিন আমার পাশে থেকে দেখতে পেলেন, উনি সিরাজগঞ্জ মেডিকেল কলেজে কর্মরত আমাদের লড়াই সংগ্রামের